আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো গত পর্বে আমরা ম্যাটল্যাব সফটওয়্যার সম্পর্কে জেনেছি। আজকে আমরা ম্যাটল্যাবের বিভিন্ন টুলস সম্পর্কে আলোচনা করব। তারপর অ্যারিথমেটিক অপারেশন নিয়ে আলোচনা করব, কিছু বিল্ডিং ফাংশন দেখব, তারপরে একটা সমস্যার সমাধান করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিব ভেরিয়েবল কি। ভেরিয়েবল হচ্ছে কম্পিউটার মেমোরির একটা নির্দিষ্ট অংশ। আমরা যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন সেটি কম্পিউটারের নির্দিষ্ট মেমোরিতে গিয়ে জমা হয়। তো সেই অংশটাকে আমরা বলছি র্যাম, অর্থাৎ কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে সেটি র্যামে গিয়ে স্টোর হয়। তো র্যাম হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে ডির্যাম, একটি হচ্ছে এস র্যাম। ডির্যাম হচ্ছে ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এস র্যাম হচ্ছে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ডির্যাম আবার পাঁচটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে ইনস্ট্রাক্টর, লিটারেলস, স্ট্যাটিক, হিপ এবং স্ট্যাক। তো আমরা যখন কোনো সফটওয়্যার ওপেন করি বা কোনো ফাইল প্রসেসিং করা শুরু করি তখন সেই ডাটাগুলো সাধারণত ইনস্ট্রাক্টর, লিটারেলস এবং স্ট্যাকে এসে জমা হয়। আর হিপ এবং স্ট্যাক এই দুটি অংশে আমরা যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন সেগুলো সেখানে এসে জমা হয়। সাধারণত গ্লোবাল ভেরিয়েবলগুলো হিপ অংশে জমা হয় এবং অন্য যে কোনো ভেরিয়েবলগুলো আমাদের স্ট্যাক মেমোরিতে এসে জমা হয়। ম্যাটল্যাব সফটওয়্যার ওপেন করলে আপনারা এরকম একটি উইন্ডো দেখবেন, যেখানে এটা হচ্ছে কমান্ড উইন্ডো, আর এটা হচ্ছে ওয়ার্ক স্পেস, এটা হচ্ছে কারেন্ট ফোল্ডার। তো আমরা যে ফোল্ডারে আমরা যে ফাইলটি নিয়ে কাজ করব সেটি যে ফোল্ডার থাকবে, এখানে সেই ফোল্ডার সম্পর্কিত ডিটেলস তো ইনফরমেশন থাকবে। আর এখানে আমরা ওয়ার্ক স্পেস, অর্থাৎ এখানে যে কাজগুলো করব সেখানে যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করব সেগুলো এখানে থাকবে। তো এই ওয়ার্ক স্পেসটা হচ্ছে মূলত ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরির একটা অংশ। হ্যাঁ, তো আমরা এখন কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে এবং সেগুলোর মাঝে অ্যারিথমেটিক অপারেশনগুলো দেখব। যেমন আমি এখানে ডিক্লেয়ার করলাম এক্স ইজ ইকুয়াল টু সাপোজ 3, দেন ওয়াই ইজ ইকুয়াল টু 4। এখন আমি অ্যারিথমেটিক অপারেশন প্লাস অপারেশনটা দেখতে চাচ্ছি। যেমন আমি লিখি যদি এ ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে দেখেন সাথে সাথে আমার এখানে এ অর্থাৎ ওয়ার্ক স্পেসে এ ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হয়ে যাচ্ছে, অর্থাৎ 3 + 4 7। এখানে আমি যদি লিখি যে বি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, বা এবং সি ইজ ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই, এবং ডি ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ওয়াই। তো এখানে আমরা এই কমান্ড উইন্ডোতে যতগুলা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো আর যতগুলো ভেরিয়েবল নিয়ে কাজ করবো সবগুলো ভেরিয়েবল আমাদের ওয়ার্ক স্পেসে চলে আসতেছে। তো আমরা যখন কোনো একটা প্রোগ্রাম লিখবো তখন সেখানে অনেক ধরনের ভেরিয়েবল থাকবে। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার কিছু নিয়ম রয়েছে। যেমন আমি ভেরিয়েবল কখনো একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবো না। যেমন আমি যদি লিখি যে সাপোজ রহিম @করিম, হ্যাঁ, এটা হবে না, কারণ এখানে মাঝখানে একটা স্পেশাল ক্যারেক্টার, এগুলো আমি ইউজ করতে পারবো না। বা হ্যাশট্যাগ বা ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এগুলো আমি ইউজ করতে পারবো না। যেমন তবে আমি আন্ডারস্কোর ইউজ করতে পারবো। যেমন আমি যদি লিখি যে a_b, _b ইজ ইকুয়াল টু আমি লিখলাম 6, এটা একটা ভেরিয়েবল হবে। কিন্তু আমি যদি লিখি যে a@b ইজ ইকুয়াল টু 9, এটা হবে না। এই যে অ্যান indexing expression on the left side of an assignment must have at least one subscript. তো এগুলো দিন এরর দেখাবে। তো আমি এই আপনাদেরকে যে বইটি রেফার করেছি সেখানে আপনারা ভেরিয়েবল লেখার যে নিয়মগুলো আছে সেগুলো একটু পড়ে নেবেন, অথবা আপনারা গুগল করলে ভেরিয়েবল লেখার নিয়মগুলো পেয়ে যাবেন। তো এখন আমরা কিছু বিল্ট ইন ফাংশন দেখব। যেমন আমি যদি যে ভেরিয়েবলগুলো আমি ইউজ করেছি আমার এই ফাংশনে বা এই ওয়ার্ক স্পেসে, আমি যদি সেই ভেরিয়েবলগুলো দেখতে চাই তখন আমি যে ফাংশনটি কল করব সেটা হচ্ছে হু। আমি যদি হু কল করি তখন এখানে আমি যে ভেরিয়েবলগুলো ইউজ করছি যেমন a_b, b, c, d, x, y এগুলো চলে আসছে। এবং আমি যদি দেখতে চাই যে না, আমি এখানে যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছি এগুলোর ডাটা টাইপটা কেমন, তো সেগুলোর জন্য আমি এখানে যে ফাংশনটি কল করব সেটা হচ্ছে হুজ। আমি যদি হুজ ফাংশনটি কল করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে এ ডাবল, এবং এটা হচ্ছে 8 বিটের, এটার সাইজ হচ্ছে 1:1। হ্যাঁ, তারপরে a_b এটা হচ্ছে 1:1 সাইজ, এটা হচ্ছে 8 বিট ডাবল। এগুলো সবগুলার ডিটেলস এখানে চলে আসছে। তো আমি যদি এখন দেখি যে সাপোজ সাইন 90, সাইন 90 ডিগ্রির ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে আমাদের রেডিয়ানে। আমি যদি শুধু সাইন লিখি তখন সেই ভ্যালুটা রিটার্ন করবে রেডিয়ানে। আর আমি যদি
সেই ভ্যালুটা যদি ডিগ্রিতে দেখতে চাই তখন আমাকে লিখতে হবে sin D90, অর্থাৎ আমাকে তখন সে ডিগ্রিতে ভ্যালুটা দেখাবে। ঠিক সেমভাবে cos, আমি cos-এর ভ্যালুটা যদি হচ্ছে রেডিয়ানে দেখতে চাই তাহলে আমি শুধু cos লিখবো, আর যদি ডিগ্রিতে দেখতে চাই তাহলে আমি cos D লিখবো। যেমন আমি যদি cos D 30 ডিগ্রি বা 60 ডিগ্রি লিখি তখন সেই ভ্যালুটা আমাকে ডিগ্রিতে শো করবে। তো সেমভাবে আমি যদি tan D, হ্যাঁ, এগুলো আমি দেখতে পারি। আবার আমি যদি বলি যে না আমি হচ্ছে সাইন ইনভার্সের ভ্যালুটা দেখবো, তখন আমাকে লিখতে হবে a সাইন, যদি আমি রেডিয়ানে দেখতে চাই তাহলে শুধু সাইন, আর যদি আমি ডিগ্রি দেখতে চাই তাহলে a সাইন d। যেমন আমি a সাইন d 30 ডিগ্রি, অর্থাৎ সাইন ইনভার্স 30 ডিগ্রি ভ্যালুটা আমাকে রিটার্ন করবে। তারপরে আমি যদি দেখতে চাই হচ্ছে যেমন এক্সপোনেনশিয়াল ফাংশন, যেমন e টু দি পাওয়ার 30 বা e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 30 আসলে অনেক বিশাল মান, আমরা e টু দি পাওয়ার 0 দেখি, আমরা জানি যে e টু দি পাওয়ার 0 ভ্যালু হচ্ছে 1। তো এই সমস্ত এক্সপোনেনশিয়াল ভ্যালুগুলোর জন্য আমরা যে ফাংশনটি কল করব সেটা হচ্ছে exp, অর্থাৎ এক্সপোনেনশিয়াল। যেমন এক্সপোনেনশিয়াল 0 যার ভ্যালু হচ্ছে 1, এক্সপোনেনশিয়াল 2 যার ভ্যালু হচ্ছে 7.389। তারপরে লগারিদম ভ্যালু যদি আমরা দেখতে চাই তখন আমরা যে ফাংশনটি কল করব সেটা হচ্ছে লগ, যেমন লগ 1, লগ 1 এর মান হচ্ছে 0। তারপর হচ্ছে আমি যদি এটাকে 10 বেস দেখতে চাই, লগারিদম অফ 10 বেস, তাহলে আমি এখানে লিখতে হবে লগ 10 বেস হচ্ছে সাপোজ 3 বা 2 হচ্ছে আমার লগ 2 এর মান 10 বেসে, লগ 10 বেসে 2 এর মান। তারপরে আমি যদি দেখতে চাই হচ্ছে কোনো একটা ভ্যালুকে যদি আমি স্কোয়ার রুট করি বা বর্গমূল করি, সাপোজ আমি হচ্ছে এখানে যে ওয়াই এর ভ্যালু আছে আমি ওয়াই কে বর্গমূল করব, তো আমি এখানে কল করব হচ্ছে SQRT, অর্থাৎ রুট স্কোয়ার বা বর্গমূল ফাংশন। তাহলে সে আমার ওয়াই কে হচ্ছে রুট করে দিবে। সাপোজ আমি যদি লিখি যে SQRT রুট 100, তখন সে আমাকে 10 রিটার্ন করবে। তো আবার আমরা যদি কোনো একটা শব্দের কি কোনো একটা ভেরিয়েবলকে স্কোয়ার করতে চাই, যেমন আমি লিখলাম হচ্ছে সাপোজ f ইজ ইকুয়াল টু a স্কোয়ার, হ্যাঁ, তার মানে আমাকে হচ্ছে a এর ভ্যালুটাকে সে স্কোয়ার করে দিবে, যেখানে a এর ভ্যালু হচ্ছে 7, তার মানে হবে 49। তারপরে আমি যদি কোনো একটা ভ্যালুর অ্যাবসোলিউট ভ্যালু, অর্থাৎ কোনো একটা ভেরিয়েবলের অ্যাবসোলিউট মান যদি আমাকে প্রয়োজন পড়ে, তখন আমি যে ফাংশনটি কল করব সেটা হচ্ছে AVS, অর্থাৎ অ্যাবসোলিউট ভ্যালু। কারণ অ্যাবসোলিউট ভ্যালু আমি যদি বলি হচ্ছে অ্যাবসোলিউট অফ a আন্ডারস্কোর b, আন্ডারস্কোর b এর ভ্যালু হচ্ছে 6, এর অ্যাবসোলিউট ভ্যালু হচ্ছে 6। সাপোজ আমি যদি বলি হচ্ছে যে আমি বললাম যে y ইজ ইকুয়াল টু হচ্ছে -10, তার মানে y এর ভ্যালু হচ্ছে এখন -10, কিন্তু আমি যদি অ্যাবসলিউট y ডিক্লেয়ার করি তখন তার মানে আমাকে সে y এর অ্যাবসলিউট ভ্যালু, তাহলে y এর অ্যাবসলিউট ভ্যালু কত, y এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে কত 10, -10 না, সরি, এখানে হবে y। তারপরে আমি যদি দেখতে চাই যে কোনো একটা ভেরিয়েবল প্রাইম সংখ্যা কিনা বা কোনো একটা সংখ্যা সে প্রাইম কিনা, এটা আমার চেক করতে হয়, তখন আমি যে ফাংশনটি কল করব সেটা হচ্ছে ইজ প্রাইম। আমি দেখতে চাই যে ইজ প্রাইম, যে আমি এ ভেরিয়েবলটা প্রাইম নাম্বার কিনা। যদি ইজ প্রাইম ভেরিয়েবলটা যদি এটা প্রাইম হয় তাহলে সে আমাকে রিটার্ন করবে 1, আর যদি প্রাইম না হয় তাহলে সে আমাকে রিটার্ন করবে 0। তো আমরা দেখি যে যেহেতু 7 এর সংখ্যাটি হচ্ছে প্রাইম নাম্বার, সুতরাং সে 1 রিটার্ন করলো। আমি যদি দেখতে চাচ্ছি যে হচ্ছে যে আমাদের সি ভেরিয়েবল যেটা সেটা প্রাইম নাম্বার কিনা, যেমন সিতে আছে 12, অতএব সি হচ্ছে কি প্রাইম নাম্বার না, সুতরাং সে আমাকে 0 রিটার্ন করলো। তারপরে আমি যদি দেখতে চাচ্ছি যে হচ্ছে রাউন্ড ফাংশন, যেমন অনেক সময় এমন হয় যে আমরা কোনো ভেরিয়েবলের ভ্যালুটা হচ্ছে আমরা ওয়েট বা ডাবল রাখতে চাই না, আমরা হচ্ছে এটা ইন্টিজার রেখে নিতে চাচ্ছি, তখন ইন্টিজার যখন করার জন্য আমাদেরকে কী করতে হয়, রাউন্ড ফাংশনটা কল করতে হয়। তো রাউন্ড ফাংশনের কাজ হচ্ছে সে নিয়ারেস্ট ইন্টিজার ভ্যালু রিটার্ন করে, যেমন আমি বললাম হচ্ছে 1.2, তার মানে সে আমাকে 1 রিটার্ন করবে। তো আমি যদি লিখি যে হচ্ছে রাউন্ড 2.9, তার মানে সে আমাকে 3 রিটার্ন করবে, নিয়ারেস্ট ইন্টিজার ভ্যালু। তারপরে আমি যদি দেখতে চাচ্ছি হচ্ছে র্যান্ড ফাংশনটা হচ্ছে ম্যাটল্যাবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফাংশন, কারণ এই ফাংশনটা আমরা সচরাচর বিভিন্ন প্রোগ্রামে ইউজ করে থাকি। র্যান্ড ফাংশনের কাজ হচ্ছে আমাকে র্যান্ডমলি একটা নাম্বার দেওয়া, তো সে নাম্বারটা রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 এর ভিতরে, সে আমাকে 0 থেকে 1 এর ভিতরে একটা নাম্বার রিটার্ন করবে, যেমন এটা। আমি যদি চাচ্ছি যে এটা ম্যাট্রিক্স রিটার্ন করার জন্য, এটা দিয়ে আমি একটা ম্যাট্রিক্সও রিটার্ন করতে পারবো, যেমন আমি যদি চাই যে 2:2 ম্যাট্রিক্স আমাকে একটা দিবে, তাহলে আমি র্যান্ড 2 লিখবো, তার মানে সে আমাকে 2:2 ম্যাট্রিক্স রিটার্ন করবে। আমি যদি চাই যে হচ্ছে
3:3 ম্যাট্রিক্স বা 4:4 ম্যাট্রিক্স আমাকে রিটার্ন করুক, তাহলে আমি র্যান্ড 4 লিখবো, তাহলে সে আমাকে 4:4 একটা ম্যাট্রিক্স রিটার্ন করবে। আর আমি যদি চাই না, আমি আমার নিজের মতো করে 4:4 না, আমি যদি এখানে যদি র্যান্ড 3 লিখি তাহলে সে 3:3 দিবে, র্যান্ড 5 লিখলে সে 5:5 দিবে। কিন্তু আমি যদি চাই যে না, আমি হচ্ছে 2:3 বা 5:4 5:2 এরকম একটা রিটার্ন নেওয়ার জন্য, তখন আমি এখানে ইউজ করবো হচ্ছে র্যান্ড সাপোজ আমি দিলাম হচ্ছে 5:2, অর্থাৎ আমাকে 5টা কলাম 2টা রোর একটা ভ্যালু রিটার্ন করবে, 5টা কলাম 2টা রো। তারপরে আজকে আমরা প্রায় যে সমস্ত অ্যারিথমেটিক এবং বুলিয়ান ফাংশন দেখানোর কথা বা ইচ্ছা প্রকাশ করছিলাম সেগুলো প্রায় শেষ। তো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, সেটা হচ্ছে ম্যাটল্যাবে যখন আমরা কোনো জিনিস ব্যবহার করি, বা হচ্ছে সাপোজ আমি ব্যবহার করলাম হচ্ছে সাইন ফাংশন। তো সাইন ফাংশনটা ব্যবহার করার সময় সে আমাকে মানে সাইন ফাংশন আমি কীভাবে ব্যবহার করতে হবে, সাপোজ আমি সেটা জানি না, তখন আমি যে কাজটা করব, তখন আমি ম্যাটল্যাবের কমান্ড উইন্ডোতে এসে হেল্প অফ সাইন লিখলাম, তখন সে আমাকে সাইন সম্পর্কিত যতগুলো ডকুমেন্টস আছে সেগুলোকে আমাকে রিটার্ন করবে। তো এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ আমরা ম্যাটল্যাব ব্যবহার করতে গিয়ে অনেক সময় অনেক ধরনের ত্রুটি করব। তো এই ধরনের ত্রুটিগুলো থেকে মুক্ত হওয়ার জন্য আমাকে এই জিনিস সম্পর্কে জানতে হবে। তো সেই জিনিস সম্পর্কে জানার জন্য আমরা কমান্ড উইন্ডোতে এসে হেল্প এবং ওই জিনিসটা লিখবো, তারপর আমরা এখানে সে সম্পর্কিত ডকুমেন্টসটা দেখতে পাবো, যেমন সেখান থেকে আমরা আমাদের জিনিসগুলোর সমস্যার সমাধান করতে পারি। যেমন আমি যদি এখান থেকে দেখতে চাই হেল্প সাপোজ প্রিন্ট, তার মানে সে প্রিন্ট সম্পর্কে যতগুলো ডকুমেন্টস, কীভাবে আমি একটা লাইন প্রিন্ট করবো সে সম্পর্কিত ডকুমেন্টস, এগুলো এখানে দেখাবে, প্রিন্ট কীভাবে কী করতে হয় সেগুলো আমাকে এখানে দেখাবে। তো এখন আমরা একটা প্রবলেম সলিউশন করব। প্রবলেমটি হচ্ছে যে রাইট এ প্রোগ্রাম quadroots.m for finding the root of the second order polynomial ax square plus bx plus c. Use the quadratic equation. The inputs are the coefficient a, b and c and the outputs are z1 and z2. The program should produce exactly the following output in the command window when run the a, b, c is equal to 1, 2, -3. তো আমরা একটা কোয়াড্রেটিক বা সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল ইকুয়েশন কীভাবে সমাধান করতে হয় সেটা আমরা জানি, যে একটা সেকেন্ড অর্ডার পলিনোমিয়ালে দুইটা রুট থাকবে। তো আমরা সেই রুটগুলো বের করার যে ইকুয়েশন সেটা আমরা জানি, সেটা হচ্ছে যে বি ইজ ইকুয়াল টু x1 বা z1 ইকুয়াল টু হচ্ছে -b প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2a। তো আমরা ওই ইকুয়েশনটা ম্যাটল্যাবে লিখবো, লিখে সেটাকে সলিউশন করব। তো সমস্যাটি সলিউশন করার জন্য আমরা প্রথমে একটি স্ক্রিপ্ট নেব। তো স্ক্রিপ্ট নেওয়ার জন্য আমরা এখান থেকে স্ক্রিপ্টে ক্লিক করব, অথবা হচ্ছে Ctrl+N দিলে নতুন একটা স্ক্রিপ্ট ওপেন হবে। তারপর আমি এটাকে সেভ করব। সেভ করার জন্য Ctrl+S প্রেস করার পরে আমি এটাকে যে ফোল্ডারে সেভ করব সেই ফোল্ডার প্যাথটা এখানে দিয়ে দেব। তো এখানে ওরা দিয়ে দিয়েছে যে a = 1, b = হচ্ছে 2 এবং c = -3। তো আমরা জানি হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের যে দুটো রুটস, যে z1 = হচ্ছে -b প্লাস রুট অফ sqrt, আমরা একটু আগে স্কোয়ার রুট ফাংশনটা দেখছি, sqrt b স্কোয়ার অর্থাৎ b স্কোয়ার -4 ইন্টু a ইন্টু c বাই হচ্ছে 2 ইন্টু a, এবং অপর যে রুট সেটা হচ্ছে z2 = হচ্ছে b, এখানে হচ্ছে মাইনাস স্কোয়ার টি। তো ওরা আমাদেরকে দেখাতে বলছে প্রথমে রুটস লেখাটা থাকবে, তো আমরা প্রথমে সেটা আনবো ডিসপ্লে ফাংশনের কাজ হচ্ছে আমি এর ভিতরে যে জিনিসটা লিখবো ইনভার্টেড কমার ভিতরে সেই জিনিসটা প্রিন্ট করে দেখাবে। তো আমি যদি এখানে লিখি হচ্ছে রুটস, তার মানে সেই লেখাটাই আমাকে প্রিন্ট করে দেখাবে। দেন আমাকে প্রিন্ট করতে হবে z1 এর ভ্যালু, অর্থাৎ z1 = disp z1, then disp
তো এই আমাদের মোটামুটি প্রোগ্রাম লেখা হয়ে গেল। এই প্রোগ্রামটি আমাকে রান করব। রান করতে হলে আমাকে এখানে এই যে সেন্স ফোল্ডার অথবা অ্যাড টু প্যাথ, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আমি যদি এখানে সেন্স ফোল্ডার ক্লিক করি তাহলে আমার এখানে কারেন্ট ফোল্ডারে আমার এই প্রোগ্রামটি অর্থাৎ untitled.m এটি যে ফোল্ডারে সেভ করা আছে সেই ফোল্ডারটি এখানে চলে আসবে। আর আমি যদি অ্যাড টু প্যাথ ক্লিক করি তাহলে আমার এই কারেন্ট ফোল্ডারে এই জিনিসটাই থাকবে, কিন্তু আমার জাস্ট এই প্রোগ্রামটা রান হয়ে যাবে। তো সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, আমি যদি এই ফোল্ডার অর্থাৎ এই প্রোগ্রামের ইনফরমেশনগুলো সেভ করতে চাই সেটা আমি সেভ করতে পারবো না, তখন আমাকে এরর দেখাবে। তখন আমাকে আবার এখান থেকে এই প্যাথটা কারেন্ট ফোল্ডারটা নিয়ে আসতে হবে এখানে। তো আমি এখানে সেন্স ফোল্ডার দেবো। সেন্স ফোল্ডার দিলে এখানে আমার ফোল্ডার চেঞ্জ হয়ে গেছে এবং প্রোগ্রামটি রান হয়ে গেছে। রুটস ইকুয়াল টু Z1, এটা Z2 মান হচ্ছে এত। তো আমি যদি চাই যে এখানে যে ভেরিয়েবলগুলো আমি ইউজ করছি সেই ভেরিয়েবলগুলো আমি এখানে কোথাও সেভ করে রাখবো, তো আমি সেজন্য সেভ ফাংশনটি কল করব। সাপোজ সেভ আমি দিলাম ভেরিয়েবল লিস্ট। হ্যাঁ, ভেরিয়েবল লিস্ট, আমি ভেরিয়েবল লিস্টটা সেভ করব। তার মানে এখানে ভেরিয়েবল লিস্ট নামে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভেরিয়েবল লিস্ট ডট ম্যাট নামে একটি ফোল্ডার সেভ হয়ে গেছে। অর্থাৎ আমি এখানে যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছি সেই ভেরিয়েবলগুলো আমার এখানে সেভ হয়ে আছে। এখন আমি যদি এখান থেকে ক্লিয়ার ফাংশন, অর্থাৎ আমার এই যে এখানে কমান্ড উইন্ডোতে কত ধরনের লেখা রয়ে গেছে, আমি এগুলো যদি ক্লিয়ার করতে চাই তখন আমি যে কমান্ডটি ইউজ করবো সেটা হচ্ছে CLC। আর আমি যদি এই যে এখানে ওয়ার্কসিসের যে ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলগুলো ডিলিট করতে চাই তখন আমি ইউজ করব ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার। তার মানে আমি ক্লিয়ার দিলে এখানে যতগুলো ভেরিয়েবল আছে সবগুলো ভেরিয়েবল মুছে যাবে। কিন্তু আমি যদি চাই না এখানে যে ভেরিয়েবলগুলো আছে সবগুলো আমি মুছাবো না, এখান থেকে আমি নির্দিষ্ট কিছু ভেরিয়েবল মুছাবো। যেমন আমি এখান থেকে A মুছাবো, Z2 মুছাবো, B মুছাবো, তখন আমাকে লিখতে হবে ক্লিয়ার A। আমি যদি B মুছাই তাহলে B, আমি যদি Z2 মুছাই তাহলে Z2। বাস, এখান থেকে এগুলো মুছে গেছে। এখন আমি এর আগে যে ভেরিয়েবলগুলো ইউজ করছিলাম সেই ভেরিয়েবলগুলো আমি এখানে সেভ করে রাখছি। এখন আমি সেই জিনিসটা লোড করতে চাই যে আমি যদি এখন এই ফাংশনটা রান করি বা এখান থেকে আমি যদি দেখতে চাই যে আমি এখানে বি এর ভ্যালু কত ছিল, তখন আমার কিন্তু এরর আসবে, কারণ এখানে বিটা আনডিফাইন্ড ছিল। কিন্তু আমি যদি এখানে যে ফাইলটা আমি সেভ করছিলাম অর্থাৎ ভেরিয়েবল লিস্ট, আমি সেটা যদি এখানে ওপেন করি, তো ওপেন করার জন্য আমাকে যে কমান্ড ইউজ করতে হবে সেটা হচ্ছে লোড। আর যে ফাইলটা আমি লোড করবো সেটা হচ্ছে এখানে লিখতে হবে। যেমন আমি এখানে ভেরিয়েবল আন্ডারস্কোর লিস্ট ডট ম্যাট ওপেন করবো, তো আমি সেখানে সেই ফাইলটা লিখলাম। সরি, আমার নামে ভুল হয়েছে, এটা হবে ভেরিয়েবল VARIABVARIA, এটা এক্সাক্ট নাম হলে দেখেন। তারপর আমার এখানে সবগুলো ভেরিয়েবলে ভ্যালু গুলো চলে আসছে। তো এখন আমি যদি চাই যে বি এর ভ্যালু, তো সেই বি এর ভ্যালু আমাকে দেখাচ্ছে। আমি যদি এফ এর ভ্যালু দেখতে চাই সে আমাকে এফ এর ভ্যালু দেখাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে। তবে যাওয়ার আগে আমি বলবো যে আপনারা অবশ্যই আমি যে বইটি রেফার করেছিলাম সেই বইয়ের সবগুলা সলিউশন আপনারা করবেন এবং যতগুলো এক্সারসাইজ আছে সেগুলো দেখবেন, এক্সাম্পলগুলো দেখবেন। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।